ব্যক্তিগত ভাই বললে হয়তো বা ভুল হইবে। আমাদের শৈশব কৈশোর একই জায়গায় একই স্থানে বড় হওয়া, তবে ভাই হারানোর বেদনা যা হারায় সে বুঝে যে ভাই হারানোর কতটা কষ্ট, অন্য কেউ বুঝবে না। আপনারা হয়তো বা 2 দিন মিডিয়ায় তোলপাড় করবেন, আলোড়ন করবেন, আসলে কি আমার ভাইরা আমি ফিরে পাবো? এক প্লেট ভাতের বিনিময়ে মানুষের জীবন কেড়ে নেয় বলেন, এটা কোন বিধানে, কোন সংবিধানে আছে? একটা মানুষ এক প্লেট ভাত খাওয়ার মানে ঢলে ঢুকছে, তার এই জন্য মাইরে ফেলাইবে তারে চোর বললা? আর এই বিচার কোথায় আমরা পাবো? কোথায় গেলে পাবো? হয়তো বা তোফাজ্জলের জন্য এখন 2-4 দিন আন্দোলন হইবে, হইবে, ওরা 2 দিন গ্রেফতার হইবে, তারপর ছাড়া পাইবে, কিন্তু আমরা কি তোফাজ্জলের ফিরে পাবো? কোথায় গেলে পাবো? ওর মতো অসহায় তো পৃথিবীতে কেউ ছিল না, না মা ছিল, বাবা ছিল, ভাই ছিল। এরকম একটা অসহায় মানুষ 4টা ঘন্টা তার পিঠে মাইরে ফেলাইছে, কত মিনতি কাকুতি করছে তার জীবনের বাঁচার জন্য। একটু কি মায়া হয় নাই? একটু কি মায়া হয় না? ওর মুখের দিকে তাকাই কি একটু মায়া হয় নাই? ওরে মাইরে ফেলাই। এটার আসলে বিচার পাবো কিনা জানি না। কেন এই অপরিণতি হলো, আপনারা কি চাচ্ছেন? মূলত ভাবে ভাষা নাই। এই তোফাজ্জলের আর মা বাবা মারা যাওয়ার পরে আমার মতন মনে হয় কেউ ভালোবাসে নাই, এবং আমার মতন ওরা কি কেউ আমার যে মানে আমি যার জন্য যা করছি সন্তানের জন্য মনে হয় মা বাবা করেন, আমি ওর জন্য তা করছি। আমি দীর্ঘ 2-3 বছর এই তোফাজ্জলের খাওন ভরণ পোষণ আমি করছি, সর্বোচ্চ। যখন 2019 সালে অথবা 20 সালে পাগল হয়ে যায়, আমাকে আর ভাই ফোন দেয়, শুধু সিএল দিয়ে আটকে রাখছে বাইন্দা। আমি যাওয়ার পরে শুধু একদম উলঙ্গ অবস্থায় সিএল দিয়ে বান্ধা, শুধু তখন বলে ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছে যাব। আর বড় ভাই নাসির ফোন দিল, ভাই আপনার শুধু আপনার কথা বলে আপনার ডাকে। আমি গেছি, যাইয়া কি হয়েছে, আমার গলা ধরে কান্দনে, ভাই আমার খালি বান্ধিয়ে রাখছে, আমি একটু ছাড়িয়ে দেন। আমার ছাড়িয়ে দেওয়ার পর ভাই অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আমি ওই ডাক্তার দেখাই দিন বরিশালে, উঠবে না। এবার আমি ওর নিয়ে গেছি বরিশাল দিয়া, ডাক্তার দেখে পাই আনার পরে আর আমি বাথরুমে যাই, বাথরুমকে কোলা ভাঙিয়ে দৌড়ে আমার দ্বারা আসছে। আমাদের তখন আমি 6 মাস আরে চিকিৎসা ভালো বানাইছি, আবার সুস্থ হয়েছে, আবারও আরে বরিশাল নিয়ে গেছে, আবার সুস্থ হয়েছে, আবার আমার বাড়ি এসে লাস্ট উইক যখন একদিন আমি ডাক দিয়ে বলি, তোফাজ্জল তোর কি হয়েছে, কর তুই কি হইলে ভালো হবি? বলে 2 চোখ দিয়ে পানি পরে দরদরে, বলে কি ভাইয়া আমি যদি 3 বেলা খাইতে পারি আর যদি ঘুমাইতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব। তখন আমার বউ কাঁদতেছে, আমি ওরে ধরে ভাই আমি তোর খাওয়ান বস আমি দেখবো। আমি ওরে তুই তাহলে আজকে থাকবে না, আমার 3 দিন সময় দেন। 3 দিন সময় দেওয়ার পরে আমি ডাকছি, তো কই তুই? ভাই এখন আইতিস, এই একটা ব্যাগ লই আমার গদিতেই বসছে, গদিতে আছে 8টা ধরছে, আর ব্যাগটা না মরতাম হইলে যেমন যাই আইয়ে আমার মিল উঠছে। আপনার মিলের হলরুমে আমি ওরে আমার নিজের বাথরুম হলরুমে আমি একটা তোষক, 2টা কম্বল, একটা বালিশ, একটা টেবিল, ওই বড় স্ট্যান্ড ফ্যান দিয়ে আমি ওরে আটকাই দিই। দীর্ঘ 1 বছর ওখানে আমি আমার ফুফাতো ভাই আছে হুমায়ুন খান, তারে কই আপনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনি যে সময় হুমায়ুন খান আর গোসল করাইছি, আমি ডাক্তার দেখাইছি, ফয়ের দেখাইছি, যাবতীয় যা আরে লগে লগে হুমায়ুন খান লইয়া হুমায়ুন খান আছে, সাথে সাথে নিয়ে সারা মিলে করতে। হঠাৎ করে দেখি কি ও নিস্তব্ধ হয়ে গেছে, কোনো কারোর সাথে কোনো কথা বলে না। যে যদি জিগায় শুধু একমাত্র কথা বলে আমার লাগে। কারণ ওরে পাথরঘাট আমরা শুধু না, পাথরঘাট উপজেলার সকল মানুষই জানে অত্যন্ত সদালাপি, অত্যন্ত হাস্যোজ্জ্বল একটা ছেলে, অত্যন্ত মেধাবীও বটে। ও বিগত 1.5 বছর আমাদের মিলের ভিতরে ছিল। আমাদের ওখানে আমরা এই বর্তমান যে চেয়ারম্যান সাহেব ছিলেন, উপজেলা চেয়ারম্যান, তার আওতাধীনই ছিল। ওরে প্রায় 6 মাস গৃহবন্দী করে তার রুমের ভিতরে রাখছে, ওখানে খাওয়া দাওয়া, ওখানে চিকিৎসা করাইছে। নির্বাচনের সময় ও বের হয়েছে। এরপরে ও ঢাকা গেছে,
আমরা জানিও না যে ও ঢাকা গেছে। হঠাৎ করে এই ঢাকায় যাওয়ার আগের দিনও আমার মিলে ছিল এবং দুপুরে লাঞ্চ করছে আমাদের মিলের ভিতরে। তা আমি আর ওরে জিজ্ঞাসি, বলছে যে ভাই আমি একটা পাঞ্জাবি চেঞ্জ করছি, ঠিক আছে। আমি বলছি তুই যাও, ভাই একটা পাঞ্জাবিটা চেঞ্জ করছি। ওই দিন সন্ধ্যায় পরে সকালেই গাড়িতে ও উঠছে, আর পর আমার সাথে দেখা নাই। সকালবেলা শুনি যে ও ভারসাম্য ছিল, ওর মা ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিছুদিন পরে ওর মা মারা গেছে। ওর একমাত্র ছায়া ছিল ওর বড় ভাইটা, পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। উনি 23 সালে মনে হয় 23 সালের শেষের দিকে মারা গেছে। ওই ভাইটা মারা যাওয়ার পরে সম্পূর্ণরূপেও বাবা আব্দুর রহমান মোটর বাইক দুর্ঘটনায় আগেই মারা যান। তারপর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাও মারা গেলেন। ছিলেন একমাত্র অভিভাবক পুলিশ ইন্সপেক্টর নাসির ভাই, যে ভাই তার দেখভাল করতেন এবং অহর্নিশি প্রার্থনা ছিল ছোট ভাই কিভাবে সুস্থ হতে পারে, কিন্তু সুস্থ তিনি আর পাননি। চেষ্টা করেছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান সহ অনেকেই তাকে পথে আনার, কিন্তু সুস্থ আর পাননি। যাযাবর জীবন, ভবঘুরে জীবন ছিল মাসুদ কামাল তোফাজ্জেলের। একটা সময় নিভে গেল সেই তোফাজ্জেলের জীবন প্রদীপ। গত রাতে আমরা তার লাশ পেলাম পাথরঘাটার মানুষ, কিন্তু প্রস্তুত ছিল না। পরিবার বলতে কেউ নেই, রয়েছে তার স্বজন, মামা, চাচা, তারা তার লাশ গ্রহণ করল। তার মরদেহ আজকে সমাহিত হলো তার গ্রামের বাড়িতে, যে বাড়িতে কোনো স্বজন নেই। বাবা, মা, ভাই আগেই চলে গেছে। পরিবারের 4 সদস্যের শেষ সদস্য ছিল